একটাই শুভেচ্ছা জানাবো, ঈদুল আজহার সকলকে শুভেচ্ছা জানাবো, মুসলিমদেরও শুভেচ্ছা জানাবো, অমুসলিমদেরও শুভেচ্ছা জানাবো। আর নওদা আগেই বললাম, হরিয়ারপাড়া, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই 5টা থানার মানুষকে বলবো কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম কোনো ঝামেলায় জড়াবেন না। আপনারা নিজেদের কুরবানি কর্তব্য আপনারা পালন করুন। পুলিশ যদি এসে আপনাদের উপরে কোনো জুলুম করে, আমি তার কালকে মোকাবেলা করব না, শুক্রবারে 4টের সময় তার মোকাবেলা করার জন্য ময়দানে নামবো, রাস্তায় নামবো, দেখবো আমাদেরকে কে কোথায় আটকায়। সেরকমই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তাই আমি চাইছি যেন এই রাজ্যে যেন সম্প্রীতিটা যেন লক্ষ্য করে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার রাজ্যে সম্প্রীতির সাথে আমরা চলি, যেন সম্প্রীতির সাথে আমরা যেন থাকতে পারি। দেখুন, এইটা রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। এই রাজ্যের সব সম্প্রদায়ের মানুষ কিভাবে থাকবে, কিভাবে চলবে, যেমন তাদের সমস্ত দায়িত্ব ব্যবস্থা তো সরকারের। এটা সরকারের দায়িত্ব যে আগামীতে যদি রোজে আপনার ইয়েতে যদি বন্ধ করে দেয় আপনার ব্রিগেড, সেটা সরকার বুঝবে, সরকার ব্যবস্থা করে দেবে, যেন নামাজের ব্যবস্থা যেন করে দেয়। কেন ব্রিগেডে আপনার হচ্ছে ইয়ে হয়েছিল, দুর্গা আপনার গীতা পাঠ হয়েছিল, হিন্দু সম্প্রদায়ের গীতা পাঠ হয়েছিল। যেই আপনার ব্রিগেডে গীতা পাঠ হয়েছিল, সেই ব্রিগেডে আবার হচ্ছে আপনার নামাজ হবে। এইটাই হচ্ছে সম্প্রীতি, এইটাই হচ্ছে আমার বাংলা। যেই মাঠে হচ্ছে গীতা পাঠ হয়েছে, ওই মাঠই আবার নামাজ হবে। এইটাই হচ্ছে সম্প্রীতির একটা নাজির, এইটাই হচ্ছে দেখতে চাই। তাই মুখ্যমন্ত্রীর দায়িত্ব এইটা, মুখ্যমন্ত্রী এটা ব্যবস্থা করবেন যেন আগামীতে যেন এই জিনিসটা না করে, সেনাবাহিনীকে সামনে দাঁড় করিয়ে নামাজ না বন্ধ করে দেয়। কেন আইন সকলের জন্য সমান, সেইটা দিনে যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্য রাখে। বিজেপি সরকার আসার পরে কুরবানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কার্যত। সেই জায়গায় মুর্শিদাবাদের যিনি দাবাং নেতা হুমায়ুন কবির, তিনি বলছেন অন্য কথা। কি বলছেন? আপনি শুনেছেন, তিনি বলছেন আমরা করবো, অসুবিধা নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা। না, এইটাই তো আমি বোঝাতে চাইছি বাংলার মানুষকে। এখন বললেন কিছু হচ্ছে অন্ধভক্ত আছে, গালাগালি করবে, কিছু অন্ধভক্ত আছে গালাগালি করবে। এরাই হচ্ছে দেশের শত্রু, এরাই হচ্ছে জনসাধারণের শত্রু, এরাই হচ্ছে পশ্চিমবাংলাকে শেষ করছে, আর এরাই হচ্ছে পশ্চিমবাংলাকে শেষ করেছে। এমন বলেছে যে এখানে আমরা হচ্ছে মসজিদ করব, এই তো নিজের মুখের কথা, যে আমি বাবরি মসজিদ করেছিলাম বলেই তবে বিজেপি জিতেছে, এত সিট বেড়ে গেছে, তার নিজের মুখের কথা। আজকে এই তো বলবে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে একতা হতে হবে। নাই, আজকে দেশের সংবিধানকে মুসলিম সম্প্রদায় ভালোবাসে। আজকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুসলমান, আমাদের রসুল, আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আগে যেমন নিজের ধর্মকে ভালোবাসো, যেমন তোমাদের ঈমান, তো দেশকে ভালোবাসা, দেশের সংবিধানকে মানা, এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। দেশের ভালোবাসা হচ্ছে একটা ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসতে হবে। তো এই দেশের একটা আইন বের করেছে সরকার। কি আইন? যে গোহত্যা করা যাবে না, গোহত্যা আইন বের করেছে। যদি আইন বের করে থাকে সরকার, যদি সংবিধান বলে আইন, সেখানে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ যখন চাইছে না যে গোহত্যা করা যাবে না, বন্ধ। সমস্ত মুসলমান মেনে নিয়েছে, টিপু সুলতানের মসজিদের ইমাম মেনে নিয়েছে, ফুরফুরা দরবার থেকে মেনে নিয়েছে, সমস্ত বড় বড় মসজিদের মুহাদ্দিস যারা বড় আলেম আছে তারা মেনে নিয়েছে। তারা হচ্ছে মিডিয়ার সামনে পরিষ্কার বলছে কেউ গরু জবাই করবে না। তাই এখানে হুমায়ুন সাহেব বলছে গরু করতে হবে, তার মানে কি? মুসলিম দেখা একটা একতা করছে, মুসলিম হিন্দু একটা বিভেদ তৈরি করছে, একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত এটা, যে আমি গরু করব, আমি জবাই করবো, তার মানে কি? মানুষকে উস্কানো হচ্ছে। কেন উস্কাবে এটা? আরে মুসলমান গরু করবে না, এর হুমায়ুন সাহেবের বলা উচিত যে যেমন মুসলিমরা গরু করবে না, গো হত্যার জন্য যখন এরকম ব্যবস্থা হচ্ছে, তাহলে কোনোভাবে এক্সপোর্ট না হয়, গরু কোনোভাবে বাইরে ব্যবসা না হয়। এই গরুর হচ্ছে বিফ কোম্পানিগুলোকে বন্ধ করো, বিফ কোম্পানিগুলোকে বন্ধ করো। এবং যারা হচ্ছে আপনার গরুর বিজনেস করে, গরিব, আপনার ওদের কি বলে, ওই আপনার যারা গরু ব্যবসা করছে, ঘোষেদের যে অবস্থা, ঘোষেরা তারা ব্যবসা করে, গরু হচ্ছে দুধ বিক্রি করে, মিষ্টির দোকানে দুধ নিয়ে যাচ্ছে ওই গরু। সেই গরুগুলোকে যখন বয়স হয়ে যাচ্ছে 2 বছর পর, 1 বছর পর, 3 বছর পর, ওই গরুগুলোকে বিক্রি করছে 10-12 হাজার টাকা করে, গরুগুলো কিনছে আর গরুগুলো বিক্রি করছে হচ্ছে 2-3 বছর পর, আর 50,000, 60,000, 1 লাখে বিক্রি করে পুনরায় ফের নতুন গরু নিয়ে আসে তারা। তাদের সংসার চলে বছরকে বছর। তাহলে হুমায়ুন সাহেবের বলা উচিত সরকার এদের ব্যবস্থা করুক।
এদের কি বিকল্প কি জীবিকা হবে, এরা কি ব্যবসা করবে সেইগুলো বলুক, তার জন্য মাঠে নামুক, তার জন্য পথে নামুক। যে এই গরু ব্যবসায়ী গরিবগুলো যে গরু ব্যবসা করতে পারবে না, এদের জন্য সরকার কি ব্যবস্থা করছে সেইটা হুমায়ুন সাহেব দাঁড়িয়ে প্রতিবাদ করুক। সেইটা না করে কি করে হিন্দু মুসলিম দাঙ্গা করা যায় তার জন্য উনি বলছেন যে হচ্ছে গরু আমরা জবাই করব, পশু হত্যা করব, গরু জবাই করব। এইটা মানে কি উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে। এর জন্য শাস্তি হওয়া দরকার, কঠিন এর ব্যবস্থা করার দরকার। এর জন্য প্রতিবাদ আমি জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি আমি এই ধরনের কথাবার্তা বলা। কেন? আমাদের ঐক্য হতে হবে, একতা হতে হবে, মানবতা। আমরা পশ্চিমবাংলায় কোনোভাবে আমরা সম্প্রীতিকে নষ্ট করতে চাই না। আমরা এই পশ্চিমবাংলায় এতদিন সরকার বলেনি, তাই এখানে গো হত্যা হয়েছে, গরু জবাই হয়েছে, মানুষ ব্যবসা করেছে, বিজনেস করেছে। এখন নতুন সরকার এসছে, তিনি বলছে গো হত্যা হবে না, হবে না, করবো না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদটা আমাদের সকলকে করতে হবে। এই গরুগুলোকে যে মেরে দেওয়া হচ্ছে, এই গরুগুলো খেতে পাচ্ছে না, রাস্তায় মানুষের উপর আঘাত হচ্ছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এদের ব্যবস্থা করা হোক। এই গরুগুলোকে যেন চুরি করে কোনো কোম্পানি না গিয়ে বিক্রি না করা হয়, এখান থেকে এদের চুরি করে বাইরে এক্সপোর্ট না করা হয়, এরগুলোর ব্যবস্থা করুন। এই ব্যবস্থা করা দরকার। উত্তরপ্রদেশে 10 থেকে অধিক গোবংশ বিদেশে রপ্তানি করে, তার মধ্যে আল-কবির নাম রয়েছে, সব মুসলিম নাম, কিন্তু মালিক হিন্দু। তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ যদি গোবংশ না খেতে পারে, তাহলে এই গোমাংস এক্সপোর্ট করা বন্ধ করা। দেখুন, আমার কাছে এই মুহূর্তে লিস্ট আছে 10টা কোম্পানি, আর 10টা কোম্পানির মালিক হচ্ছে হিন্দু। 10টা কোম্পানি, বিপ কোনো হচ্ছে অন্য পশু নয়। এই কোম্পানিগুলোর নামই হচ্ছে বিপের কোম্পানি, বিপ এক্সপোর্ট, এটা লেখাই আছে। তাহলে এই কোম্পানিগুলো ভারতবর্ষের। তাহলে সর্বপ্রথম আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম ঐক্য হয়ে এই কোম্পানিকে বন্ধ করুক। যারা মিডিয়ার সামনে এসে গরিব দেখারে অত্যাচার করছে, গরিব দেখারে মানছে, গো হত্যার নাম দিয়ে তাদের ঘরে মার্ডার করে দিচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, এদের কাছে আমার প্রশ্ন, তোমরা এই কোম্পানিকে বন্ধ করো। যেমন আমি বলে দিই, যেমন হচ্ছে আপনার আল কবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, সবচেয়ে বড় কোম্পানি ইন্ডিয়ায়, তার মালিককে সতীশ সরওয়াল। যেতে পারবে? এই কোম্পানি বন্ধ করতে পারবে? এটা পারবে? প্রশাসনকে দিয়ে করাচ্ছে, প্রশাসন যে বন্ধ করতে পারবে? পারে না। আর একটা দেখেন আরবিয়ান এক্সপোর্ট মালিককে সুনীল কাপুর হিন্দু সম্প্রদায়ের মানুষ। কোথায় গেল এইসব আপনার অন্ধভক্তগুলো? আজকে আমি অবাক হয়ে যাচ্ছি। গো মাতা আমি শ্রদ্ধা করি, সম্মান জানাই হিন্দু সম্প্রদায়কে, কিন্তু একটা গোমাতার আলাদার ভাগ হতে পারে কি করে, নিয়ম আলাদা হতে পারে কি করে? কোম্পানি সমস্ত এই 10টা নাম আছে এখানে আমার কাছে, 10টা কোম্পানি, পরপর 10টা কোম্পানি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের কোম্পানি, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ মালিক। কেন এদের বন্ধ করতে পারছে না? কেন এদের মধ্যে প্রতিবাদ করছে না? এইগুলো বন্ধ করুন। ঐক্য, ভালোবাসা, একতা, ভ্রাতৃত্বকে আমাদের ঠিক জায়গায় রাখতে হবে। আমাদের সকলকে ঐক্য হয়ে প্রতিবাদ করতে হবে, মাঠে নামতে হবে। কোম্পানিগুলোকে